নিজের অসুস্থতায় নিজের পছন্দের রান্নাবান্নাগুলো নিজেকেই করে খেতে হয়, কারণ আমাকে যে কেউ রান্না করে দেবে এরকম কোনো সুযোগই নেই। আজ আমি প্রথমবার টমেটো দিয়ে চিকেন কষা মাংস রান্না করলাম, আর কি কি পছন্দ মতো রান্না করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছিল, তার একটু পরেই দেখি প্রচুর রোদ বেরোয়েছে। সেই ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এদিকে আমি আবার একটু আজকে ব্লেন্ডার করা ছিল না মশলা, তো একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর আজকে ভাবছি কি রান্না করব, মুখে স্বাদ পাচ্ছিলাম না। আজ 2-3 দিন কোনো কিছুই খেতে পারতেছি না। তো সেজন্য ডালের বড়া করার জন্য ডালগুলো পেস্ট করে নিলাম। নিয়ে এই যে এখানে আমি ডালগুলো পেস্ট করে নিয়েছি বড়া বানানোর জন্য। আর এখানে এই যে টমেটোগুলো নিয়েছি, আজ টমেটো দিয়ে চিকেন কষা করব একটু, আর হচ্ছে আলু দেব, আর তার সঙ্গে নদীর মাছ আর টমেটো দিয়ে রান্না করব। তো যাই হোক, এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে এক এক করে সব মশলা দিয়ে দেব। আসলে চিকেন রান্না করতে যা যা লাগে সেইগুলোই আর কি, অত কিছু ডিটেলসে বললাম না, সবাই তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এরকম এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আসলে শরীরটা আজ কয়েকদিন বেশি ভালো যাচ্ছে না, অনেক অসুস্থ ছিলাম, জ্বর ছিল, তো খাওয়া দাওয়া একেবারেই কমে গেছে, একটু খেতে পারতেছি না ভাত। তো আজকে ভাবছি একটু স্পেশাল করে রান্না করি, যদি ভালো লাগে। তো এখানে আমি একটু ভাবলাম যে টমেটো দিয়ে আজকে রান্না করি, দেখি স্বাদটা একটু চেঞ্জ করি কেমন লাগে, কোনো কিছু যেহেতু খেতে পারতেছি না। আর এখানে আমি আলু দিয়ে দেব, কারণ আলুটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। কারণ আমার ছেলে মেয়ে প্রচুর আলু খায়, ওরা কোনো সবজি বেশি খেতে চায় না, কিন্তু আলুটা প্রচণ্ড পছন্দ করে। সেজন্য আমি আলুটা ভেজে প্রায়ই আমি বেশিরভাগই আমি হচ্ছে দিই, গোশের ভিতরে দেই, কারণ আমার ছেলে মেয়ের পছন্দ। তো তো যাই হোক, আমি এখানে সুন্দর করে কষিয়ে কষিয়ে নিয়ে এই টমেটো দিয়ে চিকেনটা রান্না করে নিচ্ছি। তো আজকে 2টা চুলাই একেবারে ব্যবহার করব, কারণ আমার শরীরটা যেহেতু ভালো নেই, তারপরে আবার দেরিও হয়ে গেছে সকালবেলা। আর আজকে ছুটির দিন, অবশ্য কেউই কোথাও বের হয়নি, সবাই ঘুমাচ্ছে, আর আমি ওই ফাঁকে উঠে রান্না বান্না করতেছি। যেহেতু আমার বর বলতেছিল কিছু রান্না করতে হবে না, অত কিছু শরীর ভালো না, তো তবুও রান্না করলাম। আসলে শরীর ভালো না থাকলেও খাওয়া তো আটকায় থাকে না, আমি না খেলেও আমার বাচ্চারা রয়েছে, ওর বাবা আছে। তো সেজন্য আমি ওদের পছন্দ মতো আর নিজেও যাতে একটু খেতে পারি সেইভাবে আমি রান্না করার প্রস্তুতি নিলাম। নিয়ে ওই পাশে গোশটা দিয়ে এখানে আবার ভাবছি নদীর মাছ ওর বাবা টমেটো দিয়ে খেতে চেয়েছিল, সেজন্য ভাবলাম যে টমেটো দিয়ে রান্না করি, আমারও হয়তো একটু ভালো লাগবে, কারণ আমিও অসুস্থ, মুখে কিছু খেতে ইচ্ছে করছে না, স্বাদ পাচ্ছি না তেমন। তো একটু টক টক সবজি রান্না হয়তো ভালো লাগবে। তো সেজন্য আমি এখানে হচ্ছে টমেটো দিয়ে রান্না করলাম যাতে সবাই খেতে পারে। তো যাই হোক, আমি ওটা কষাতে দিয়ে তো আমি এখানে যে বড়াটা বানানোর জন্য একটু সুন্দর করে ডালটা মেখে নিলাম। নিয়ে এই যে আমি মাছটা দিয়ে দিলাম, আর ওই পাশে আমার গোশটা হয়ে গেছে। ভাবছি যে এই মাছটা ওই পাশে দিয়ে দিয়ে আমি এই যে বড়াগুলো বানানো শুরু করে দিই। তো তারপরে এই যে বড়াগুলো নিলাম, নিয়ে বানানো হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ আমার রান্নাটাও শেষ। তো আজকে আমার রান্নাটা কেমন হলো সবাই একটু কমেন্টে জানাবেন, সব রান্নাগুলো। তো যাই হোক, এই যে রান্নাটা হয়ে গেছে, তো আমি আমার মেয়েকে একটু খাবার দিয়ে দিচ্ছি যে ও খেয়ে নিক। তো সবাইকেই খেতে দেব, আসলে মেয়েটার প্লেটটাই দিচ্ছি আগে, একটু সাজিয়ে গুছিয়েই দিচ্ছি, আপনারা দেখতে পাচ্তেছেন। তো আসলে আমার এরকম সাজানো গোছানো প্লেটে খেতে অসম্ভব ভালো লাগে, মাঝে মধ্যে আমি করি, আপনি ভিডিওতে দেখতেই পান। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সবাই বিকেলের দিকে বাজারে গেছিল, আমি শুধু বাসায় ছিলাম। তো ওর বাবা ফোন দিয়ে আমাকে বলতেছে যে কি খাবার রাত্রেবেলা। তো আসলে আমার কিছুই খেতে ইচ্ছে করতেছে না, তো সেই জন্য আমি বললাম যেটা তোমার ভালো লাগে নিয়ে এসো। তো ওর বাবা পিৎজা এনেছে, তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতেছি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।